যখন কেউ খুব ভুলুমানা হয় তার কি প্রয়োজন হয়? ভেরি গুড, তাদের রিমাইন্ডার লাগে, তাদের কোনো ক্যালেন্ডার অ্যাপ লাগে, ওটা আওয়াজ করতে থাকে। তাকে ফোন করো। নামাজের সময় আপনাদের ফোনে অ্যাপ আছে যে আজানের সময় বলে দেয়, ঠিক মনে করিয়ে দেয়। সর্বক্ষণ আমাদের রিমাইন্ডার প্রয়োজন। আমি নিজে কিছু কাজে বেশ ভালো, আবার অন্য কাজে খুবই বাজে। আমি যে কাজে বাজে তা হলো টাইম ম্যানেজমেন্ট, শিডিউল মেনটেন করা। খুবই খারাপ আমি এতে। আমি জানি না আজ রাতে কী করব, কিছুই জানি না। আমার একজন কর্মচারী আছেন, তার কাজই হলো আমি কি করব সেটা বলে দেয়া। সে এটাই করে, উস্তাদ 8টায় আপনার মিটিং আছে, আপনাকে 10টায় ওখানে যেতে হবে, এখানে এই সময় আসতে হবে। আর সে জানেও আমি ভুলে যাব, তাই যদিও সকালে বলবে আমি তো ভুলেই যাব, তাই আধ ঘন্টা আগে সে SMS পাঠাবে, 30 মিনিট পর আপনাকে এটা করতে হবে। তখন আমি আর না পেরে যেতে বাধ্য হই। আল্লাহ সাক্ষী, আমি পরদিন কি করব তা কখনোই আগের দিন জানি না। এখানে উড়ে আসার আগে আগের রাতে 10টায় আমি SMS পেলাম, ওস্তাদ ব্যাগ রেডি করেছেন, কাল আপনার ফ্লাইট আছে। ইন্নালিল্লাহ, তাহলে আমাকে প্যাকিং শুরু করতে হবে। মানবজাতি কি করে? ভুলে যায়। কেউ যখন খুব ভুলুমনা হয় তখন তার কি লাগে? রিমাইন্ডার লাগে, মনে করিয়ে দিতে হয়। আপনাদের আরেকটি উদাহরণ দিই, এটা আমার উদাহরণ ছিল, আপনাদেরকে অন্য আরেকটি দিচ্ছি। মানুষজন কাজ করে, এখানে কারা কারা চাকরি করেন? খুব ভালো, ভালো, মাশাআল্লাহ। তো আপনি সারাদিন অফিসে বসে আছেন, আপনি একটা ইমেল পান আর মনোযোগ চলে যায়। একটি ফোন পান, কি করছিলেন ভুলে যান। কাজ করছেন কাজ করছেন কাজ করছেন, এই রিপোর্ট লিখে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এর মাঝেই একটা ফোন কল এলো, বা কেউ চা নিয়ে এসে বলছে, এই আপনি ক্রিকেট ম্যাচটা দেখেছেন? আর আপনিও হ্যাঁ অনেক জোশ ছিল। সব ভুলে গেলেন, মনোযোগ চলে গেল। শেষমেশ যখন কাজে ফিরে ইমেল খুলে দেখেন, আর আপনার একটা ইমেল দেখার কথা ছিল, মাত্র একটা ইমেল খোলার কথা ছিল, কিন্তু ইনবক্সে কি এখন একটা ইমেল না, সেখানে 20টি ইমেল চলে এসেছে। তো আপনি কি করলেন? সবগুলো ইমেল চেক করা শুরু করলেন। আর যখন সবগুলো ইমেল চেক করা হলো, ইনবক্স ছেড়ে আসছেন, আর তখনই কেউ বলল, আমার ইমেল চেক করেছেন? আমি ভুলে গিয়েছি আপনার ইমেল চেক করতে। আবার ফিরে যান। আপনি প্রথমবার সেখানে গিয়েছিলেন মূলত সেই লোকটার ইমেলই চেক করতে, কিন্তু গিয়ে সবারটাই চেক করলেন, তারটা করলেন না। এমনটা হয় কি না? তো মানবজাতি কি করে? তারা ভুলে যায়, মনোযোগ সহজেই চলে যায়। যখন কেউ সহজেই বিক্ষিপ্ত হয়ে যায় আর বারবার হয়, তখন তাদের বারবার বারবার মনে করিয়ে দেয়া লাগে, ঠিক কি না? আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, কোরআনে কি পুনরাবৃত্তি আছে? আল্লাহ বারবার বলেছেন, ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ইয়াঈদ কাল্লা ইন্নাহা তাযকিরাহ ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কোরআন দিয়ে তাদেরকে রিমাইন্ডার দাও, বারবার স্মরণ করিয়ে দিতে থাকো। খুবই শক্তিশালী স্মরণিকা এটা। আপনি যা জানেন তা আবার বলা, আর তা আপনাকে শুনতে হবে। কারণ কি? আপনি বারবার ভুলে যান। কেউ খুতবা দিচ্ছে, মানুষজন বলছে এই সপ্তাহের খুতবা ছিল সূরাতুল আসর নিয়ে। মানুষজন বলছে, আরে আমি তো সূরা আসর জানি, নতুন কিছু বলুন, নতুন কিছু দেন। না রে ভাই, আপনার কি দরকার? রিমাইন্ডার। আপনার নতুন কিছু দরকার নেই, পুরনো জিনিসই জানেন না আপনি, পুরনোটাই জানেন না। আমার বনু ইসরায়েলের কথা মনে পড়ছে। বনি ইসরায়েলরা আরবের সবচাইতে শিক্ষিত গোষ্ঠী ছিল, ঠিক? তাদেরকে বলা হতো আহবার, আহবার। তাদের মধ্যে লেখালেখির এতই মানুষ ছিল যে তাদের কালির মানুষ বলা হতো। তাদেরকে এমনই বলা হতো। খুবই জ্ঞানী মানুষ ছিল তারা। তারা কি নবীদের কাহিনী জানে? হ্যাঁ, তারা তো আরবদের চাইতে অনেক ভালো জানে। সাহাবীরা মুসা আলাইহিস সালামের কথা হয়তো প্রথমবারই শুনেছে। তারা তো জানেন না মুসা কে, কিছুই জানেন না। কিন্তু কারা মুসা আলাইহিস সালামকে অনেক দিন ধরে চেনে? বনি ইসরাইল। আমাদের কোরআন তো মাত্র 600 পৃষ্ঠার, আর তাদের বাইবেলে 4টি বই আছে শুধু মুসার জীবনী নিয়েই। 1000 পৃষ্ঠা শুধুই মুসার। তারা আমাদের চাইতে অনেক বেশি জানে। তারা অনেক অনেক জানে, যদিও তারা এসব জিনিস অনেক বিকৃত করেছে, কিন্তু তাদের বইতে অনেক বেশি তথ্য জমা আছে। আর কোরআন আসলে 600 পৃষ্ঠা বা তারও কম, আর এতে অনেক বেশি পুনরাবৃত্তি আছে। আপনি যদি একে কমাতে কমাতে শুধু তথ্যগুলো রাখেন, তাহলে খুব কম তথ্যই পাবেন কোরআনে। অনেক বেশি পাবেন রিমাইন্ডার, উপদেশ, কিন্তু অনেক কম তথ্য। এখন চিন্তা করে দেখুন, ইহুদিদের আলেমরা, আহবার, রাবাইরা, তারা কি আদম আলাইহিস সালামের ঘটনা জানে? অবশ্যই। তারা কি জানে ইবলিস কী করেছিল? ইবলিস সিজদা দিতে অস্বীকার করেছিল, তারা গল্পটা জানে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন,
তারা তাকে মেনে নিতে অস্বীকার করল, কারণ তিনি আরব। তারা বলল সে নিম্নবর্ণের, আমরা তাকে মেনে নেব না, কারণ সে আরব। তারা কার মতো করেছে? ইবলিস। সে বলেছিল আমি আদমকে মেনে নেব না, কারণ সে কি? নিম্নবর্ণের। ইহুদিদের এমন ঘটনা মনে করিয়ে দেয়া দরকার যা তারা আগেই জানে, ঠিক কিনা? এই জ্ঞানীগুণীরা হাজার হাজার পৃষ্ঠা জানে, কিন্তু এই মৌলিক ব্যাপার ভুলে গেছে, মৌলিক বাস্তবতা। এমনটা কি মুসলিমদের সাথে হয়? আমি তো বলি হ্যাঁ, সবসময় হয়। আমাদের জন্য এটা খুবই মজাদার। কি মজা? কোরআনে আমাদের এমন আয়াত আছে, ধরুন কাউকে চেনেন, সে তাজভিদ জানে আর সে খুবই সুন্দর করে তেলাওয়াত করতে পারে। আরেকজন আছে তাফসির জানে, সে যে কোনো মুফাসসিরকে কোট করতে পারে, সে প্রত্যেক আয়াতের সাহাবীদের তাফসির জানে খুবই সুন্দর করে। সেই একই লোক রেস্টুরেন্টে এসে ঢুকল, এক লম্বা লাইন সেখানে। কেউ এসে বলল আমি কি আপনার সামনে দাঁড়াতে পারি? আমার অ্যাপয়েন্টমেন্টের দেরি হয়ে যাচ্ছে। আর সে নিজের কোরআনে রিভিউ করতে শুরু করল, আর তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়। আমাদের কি রিমাইন্ডার দরকার নাকি না? হ্যাঁ, জ্ঞান আর রিমাইন্ডার কিন্তু এক জিনিস না। আপনি অনেক বেশি জানেন এর মানে কিছুই না, কারণ আপনি একজন মানুষ, আর মানুষ ভুলে যায়। অনেক কিছু জানা মানে আপনার মস্তিষ্কের পেছন দিকে একটা শেলফ আছে, সেখানে আপনি অনেকগুলো বই রেখে দিয়েছেন, আপনাকে সেখান থেকে বের করে খুলে দেখতে হবে। এটাই স্মরণিকা। যে কেউ মাথায় কিলোবাইট জমিয়ে রাখতে পারে, খুব সহজ, কিন্তু চিন্তা চেতনায় তা আনা, সেটাই হলো রিমাইন্ডার। এজন্যই আল্লাহ বলছেন তিনি কোরআন শিখিয়েছেন মানব জাতিকে।